টানা তো শুরু হয়ে গেছিলো। আর এদের দিকে দেখো, হায় রে হায় হায়, কত আনন্দ করছে এরা। আর সবাই প্রচণ্ড আনন্দ করেছি। ওদিকে অবস্থা হয়ে গেছিলো আমার খারাপ। গোটা 3 ঘন্টা নৃত্য করার পর আমার পায়ে হাতে ভাই এত যন্ত্রণা করছিল বলার মতো না। আর আমি নাচতে ছাড়বো না, এত ভালো সুযোগ আমি ছাড়তে পারি? এটা কখনো হতে পারে? বলো বলো। কি আমারে দেখতে পাইছো? বলো বলো, কেমন নাচলাম? যাই হোক ভাই, আমার তো সেই লাগছিল। এতটা আনন্দ হয়তো এর আগে আমি কোনোদিনও করিনি। এত 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 আনন্দ লাগছিল বলার মতো না। তো দেখো, নাচানাচি করে হয়ে গেছিলাম বেশ ক্লান্ত। তো দেখো নির্লজ্জের মতো যাচ্ছি কি না ভাই না, এত আর নাচানাচি করলে হবে না। তো অনেক আমরা নাচানাচি করেছিলাম। সত্যি বলতে আমি একবার রথের দড়িও পর্যন্ত টানিনি। তো অবশেষে রথ টানলাম। আর এই দেখো আমাদের জগন্নাথবাবু আসছে, তো দর্শন করো সবাই। এত মিষ্টি লাগছিল তিনজনকে বলার মতো না। সত্যি বলতে আমি তো ভাবতেই পারিনি যে জগন্নাথ এতটা কৃপা করবে। আমরা ভেবেছিলাম যে জল হবে, জল ঝড়ে মনে হয় জোর করে করে আমাদের রথ টানতে হবে, কিন্তু না, জগন্নাথ এত কৃপা করেছে, কোনো জল ঝড় কোনো কিছু নামই নেই। আমরা খুব ভালোভাবে শান্ত শিষ্টভাবে রথ টানতে পেরেছি জগন্নাথের কৃপায়। আর ওয়েদারটাও যেন আমাদের সঙ্গে ছিল। এত এত আনন্দ হচ্ছিল বলার মতো না। জয়নগরের ব্রিজের কাছে যখন জগন্নাথের রথটা আসে, এত 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 আনন্দ হচ্ছিল বলার মতো না। আর দেখো জগন্নাথ যেন আমাদের উপর কৃপা বৃষ্টি করছে, এত সুন্দর লাগছে। সকলের ভক্তের নৃত্য, সকলের কীর্তন, আনন্দে যেন ভেসে যাচ্ছে সবাই। তো এই দেখো এখানে আমাদের জগন্নাথবাবু চলে এসেছে। তো দেখো জগন্নাথকে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে, সকলে দর্শন কর। বলি হারি কিবা কালিয়া রূপের ছটা, জয় জগন্নাথ স্বামী নয়ন পথ।